এক্সপ্লোরার বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রায় 1 মাস পর আমি বিষ্ণুপুরের একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা আমার বিষ্ণুপুরের আগের ভিডিও মানে বনলতা রিসর্টের ভিডিও দেখেননি, তাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই দেখে নেবেন বনলতা রিসর্টের ভিডিও। আমি বিভিন্নভাবে ডিটেলস দিচ্ছি আপনারা কীভাবে পৌঁছাবেন বনলতা রিসর্ট ও কীরকম রুম ট্যারিফ বৃত্তান্ত আছে ওই ভিডিওতে। এই ভিডিওতে আমার বিষ্ণুপুরে পৌঁছানো আর বিষ্ণুপুর নিয়ে ভিডিও থাকবে। ইনফরমেশন প্রত্যেকটি আমি চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার। আপনারা প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এক্সপ্লোরার পান্ডা। প্রায় 1 মাস আমি ভিডিও দিতে পারিনি আমার ইউনিভার্সিটি এক্সামের জন্য। তো আমার থিওরি এক্সাম শেষ হওয়ার পরেই আমি ভিডিওটা আজকে দিচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন আর পারলে বনলতা রিসর্টের ভিডিও যারা দেখেননি তারা একবার অতি অবশ্যই দেখে নেবেন। এক্সপ্লোর বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি শালিমার স্টেশনের দেখে আমি। তো আজকে আমি হচ্ছে নতুন একটি সিরিজ নিয়ে আসবো, এটা খুব তাড়াতাড়ি দেওয়ার ইচ্ছা আছে আমার। তো যাই হোক, আজকে শালিমার স্টেশনে প্রথমে পৌঁছাই আমি। মোটামুটি এখন তো কটা বাজে, এখন মোটামুটি 5:40 বাজে। তো আমি মেবি 6:45-এর মধ্যে পৌঁছে যাব শালিমার স্টেশন। পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে, আমি কোন ট্রেন হচ্ছে আপনারা দেখতে পাবেন। বাড়ি দিয়ে 5:40-এ বেরিয়ে শালিমার স্টেশনে আমি 6:20-এর মধ্যেই পৌঁছে গেছি। রাস্তা একদম ফাঁকা ছিল। এখন পৌঁছে গেছি শালিমার স্টেশনে। আমার পেছনে স্টেশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি যাবো হলো আজকে আরণ্যক এক্সপ্রেসে করে। শালিমার স্টেশন থেকে প্রতিদিন 7:45-এ সকালে ছাড়ে ট্রেনটা, ছেড়ে বিষ্ণুপুরে যায় হলো সকাল 11টার মধ্যে। তো আমি যাচ্ছি আজকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো আমার ট্রেন আছে হলো 7:45-এ। আমি এখন স্টেশনে চলে এসেছি। মোটামুটি এখন বাজে হলো এই 6:20 মতন, হাতে অনেকটাই টাইম আছে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক স্টেশনের দিকে। যদি কোনো কারণে আপনারা আরণ্যক এক্সপ্রেসের টিকিট না পান বিষ্ণুপুর যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে দিয়ে দিলাম 3টে ট্রেনের নাম যেগুলো বিষ্ণুপুর যায়: রূপসী বাংলা, হাওড়া পুরুলিয়া আর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আমি শালিমার স্টেশনে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আপনারা যখন বুকিং করবেন অনলাইন বা অফলাইন যেভাবেই, হয়তো অনেক সময় প্ল্যাটফর্ম নাম্বার 2 লেখা থাকে যেটা ওই পারে, কিন্তু আপনারা প্ল্যাটফর্ম নাম্বার 1-এই দাঁড়াবেন, কারণ এখানেই আরণ্যক এক্সপ্রেস দেয় যারা আপনারা বিষ্ণুপুর যাচ্ছেন। তো আমাদের ট্রেন দিয়েই দিয়েছে, আমি উঠবো এই মাত্র। আমাদের ট্রেন নাম্বার হলো 12885 শালিমার টু ভজুদি জাংশন অবধি এই ট্রেনটি যায় প্রতিদিন সকাল 7:45-এ। বিষ্ণুপুরে পৌঁছাবে হলো সকাল 11টায়। আমি আজকে এই ট্রেনে করেই যাচ্ছি। আমার কোচ নাম্বার হলো D2, সিট নাম্বার 9 আর 10। তো চলুন যাওয়া যাক। আমি তো স্টেশনে এসেছিলাম 6:20-এর মধ্যেই। তো আমি এসেই দেখি ট্রেন তখন দিয়ে দিয়েছে। এদিকে ট্রেন ছাড়বে হলো 7:45-এ। তো প্রায় 1.5 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে, আপনাদের সুবিধা হবে আসতে। আর যে ট্রেনের টিকিট সেটা হলো সিটারের জন্য 110 টাকা আর চেয়ারটারের জন্য 390 টাকা মতন। এর ওপর আবার ট্যাক্স লাগবে। ট্রেনের কম্পার্টমেন্ট মোটামুটি পরিষ্কার, তবে কম্পার্টমেন্টটা ভীষণই পুরনো আর সিটারের ওয়াশরুম তো ভীষণই নোংরা। তবে হ্যাঁ, চেয়ারটার যদি পান তো ওটাই নেবেন, কারণ চেয়ারটারটা বেটার হবে। আর আমি চেয়ারটার টিকিটই পাইনি তখন, যেহেতু মেলা হচ্ছিল বিষ্ণুপুরে। এখন 7:30 মতন বাজে, আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের লাইটও দিয়ে দিয়েছে, বেশ কিছুক্ষণ পরেই ট্রেনের লাইটটা দিল। তো এখন মোটামুটি 7:30 বাজে, আর 15 মিনিট পরে ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন আজকে যাবে হলো ভজুদি অবধি। এবার আমরা নেমে যাবো বিষ্ণুপুরে, বিষ্ণুপুর আবার বাঁকুড়া, তারপর আদ্রা, তারপর সান্তাল দিঘি, তারপরেই ভজুদি জাংশন, যেটা ঝাড়খণ্ডে পড়ছে। যেই স্টেশনগুলি ট্রেনগুলি যাবে ওগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নেবেন। তো এখনো ট্রেন ছাড়েনি, ছাড়লে বলছি। এটা সুপারফাস্ট ট্রেন, আরণ্যক সুপারফাস্ট ট্রেন। এটা ছাড়বে হলো শালিমার স্টেশন থেকে 7:45 AM সকালে, আর বিষ্ণুপুর ঢোকাবে সকাল 11:08-এ। দেখা যাক কখন ঢোকায়। তো আমার সিট পড়েছে হলো D2 কোচে 9 আর 10, দুটোই এই সিটে, মানে উইন্ডো সিট পড়েনি। তো যাই হোক, কি আর করা যাবে। তো আপনি দেখতে থাকুন ভিডিওটা আপনারা সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিওতে আপনারা শুধু ট্রেনের ব্লগটা না দেখলেও
পুরোটাই থাকবে। ট্রেনের কিছু পোর্শন থাকবে, তারপরে যে থাকবে সেগুলো হলো পুরোটাই বিষ্ণুপুরের পোর্শন। তো আমি ট্রেনে আর বেশি কিছু দেখাচ্ছি না। ট্রেনেরটা কিরকম মোটামুটি আমি অল্প ভিডিওতে দেখিয়ে দিয়েছি। বিষ্ণুপুর স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছায় হলো 11:10-এর দিকে। ট্রেন মোটামুটি টাইমে ছিল। তো বিষ্ণুপুর স্টেশনে আমি 2021-এ এসেছিলাম লাস্ট। তারপরে আমি 2023-এ আসি। এসে দেখি যে এখন লিফট করে দিয়েছে, তখন কিন্তু শুধু ফ্লাইওভারটাই ছিল। তো লিফট হওয়াতে সুবিধা কি, আপনাদের কাছে যাদের লাগেজ আছে আপনারা ইজিলি উঠতে নামতে পারবেন। তো চলুন আমি লিফটে করেই যাই। লিফটে উঠে আপনারা জাস্ট 1 প্রেস করবেন, কারণ ওই জাস্ট একটা ধাপই ওপরে, আর তারপরে আপনারা পৌঁছে যাবেন। ভীষণই কনভিনিয়েন্ট লিফট হয়ে গেলে, কারণ যারা বড় বড় ট্রলি নিয়ে আসছেন তাদের ভীষণই অসুবিধা। যেরকম আগেরবার আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল অত বড় ব্যাগ টানতে এই সিঁড়ি দিয়ে। চলুন এবার নামি। তবে হ্যাঁ, আমি যখন আগেরবার এসেছিলাম সেইবার আমি না বারাসাত দিয়ে বাসে করে এসেছিলাম বিষ্ণুপুরে, আর ফেরার সময় ট্রেনে করে ফিরেছিলাম। তো সেই সময় না যখন আমি ফিরছিলাম তখন আমি ওঠার সময় লিফট দেখতে পাইনি। তো তখন লিফট ছিল কিনা আমি জানি না। তো যদি যখন থেকে থাকে তো আপনারা যারা গেছেন তো জানিয়ে দেবেন, কারণ যারা তাহলে আপনার ইনফরমেশনটা ঠিকঠাক পাবেন। কারণ তখন না আমি লিফট দেখিনি, যার জন্যই আমি বললাম যে লিফটটা তখন হয়তো ছিল না। চলুন এবার বেরিয়ে এসছি আমি স্টেশন দিয়ে। এবার বেরিয়ে একটা কাণ্ড হয়েছে, সেটা হলো আগেরবার এই স্টেশন দিয়ে বেরিয়ে একদম এই সব জায়গাতেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকতো, আর টোটোরা মোটামুটি তখনই প্যাকেজ করে নিত যে আপনারা কটা স্পট ঘুরবেন বা কত নেবেন। তো এবারে এসে দেখি টোটো তো নেই, কিন্তু তার জায়গায় রয়েছে রিক্সা। এবার রিক্সাদের ভাড়া তো প্রচণ্ডই বেশি। তো আমি আরেকটু বেরোলাম, বেরিয়ে দেখলাম অটো। ততক্ষণে আমি প্রায় মোটামুটি 1 কিলোমিটারের অর্ধেক হেঁটে ফেলেছি, আর এসে দেখি অটো আমাকে বলছে যে দুজনে 100 টাকা লাগবে, তাও ওটা কিন্তু রিজার্ভ হবে না। তো আমি যখন আগেরবার এসেছিলাম, আগেরবার কিন্তু আমি অটো দেখিনি। তারপরে আরো একটু হাঁটার পর আমি ওখানে টোটোটাও নিচ্ছে না, অনেক বলার পর টোটোরা রাজি হচ্ছে, কারণ মেবি ওখানে ইউনিয়নের ব্যাপার আছে। তো টোটো আমাকে পার হেড 30 টাকা করে নিল, অবশ্যই রিজার্ভ না, ওনারা আরো লোক তুলছেন। তো আমি টোটো করে এবার যাচ্ছি স্টেশন থেকে মোনালিসা লজে। এইখানে থাকার জন্য দুটোই ভালো জায়গা আছে, এক হলো মোনালিসা লজ মোটামুটি, আর একটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, ওটা অত্যাধিক ভালো। তবে হ্যাঁ, ওখানে বুকিং পাওয়া যায় না, 1 মাস আগে বুকিং করতে হবে। আমরা এবার চলে এসেছি হলো আমাদের থাকার জায়গা, সেটা হলো মোনালিসা লজে। এখানে অনলাইনে বুকিং জেনারেলি নেয় না, আপনাদের বুকিং নাম্বারে ফোন করে বুকিং করতে হবে। আর এখানে কিন্তু এলে অবশ্যই বুকিং করিয়ে আসবেন। তার কারণ হলো এখানে মোনালিসা লজে কিন্তু বুকিং না করিয়ে এলে রুম পাওয়া যায় না। আমি যেরকম আগেরবার এসেছিলাম আমি বুকিং করিয়ে আসিনি, আর আমি তখন রুমও পাইনি এখানে। আমাকে বাধ্য হয়ে তখন স্টেশনের সামনে প্রীতম লজে থাকতে হয়েছিল। এটা হলো মোনালিসা লজের রিসেপশন এরিয়া। এখানে আপনারা ঢুকেই প্রথমে চেকিংয়ে আপনাদের নাম, ফোন নাম্বার, কোথা থেকে আসছেন, যাবতীয় ইনফরমেশন লক করতে হবে। তারপর আপনারা ফার্দার রুমের দিকে যেতে পারবেন। তো এখানে সামনেটা ভীষণ সুন্দর করে সাজানো। এখানে একটা এরকম পরী আছে, আর সঙ্গে এরকম অল্প মতন জল পন্ড মতন করা আছে, আর খুব সাজানো গোছানো ছোটোর মধ্যে হলেও। এটা ওর একটা বাড়ি স্ট্রাকচারে, বাড়িটাকে হয়তো পরবর্তীকালে ওনারা লজে রূপ দিয়েছেন। এটা হোটেল ঠিক বলা যায় না, লজ বললেই ভালো হয়। তো ওনারা কিন্তু গুগল পে ফোনপে যে কোনো অনলাইন মাধ্যমেও পেমেন্ট নেন, আর ক্যাশ তো নেনই। তো চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। আমাদের রুমটা হলো প্রায় 3 তলায়। আমি বুক করেছিল এনাদের ডিলাক্স রুম, যেটা 1725 করে পার ডে নিচ্ছে আমার থেকে ভাড়া। আমরা দুজনে এই 1725 টাকা করে এই ভাড়াটা এখানে দিচ্ছি পার ডে। তো আপনারা এছাড়াও আরও রুম আছে, সেটা হলো একটা আছে গিজারের সাথে, একটা নন গিজার। গিজারের সঙ্গে যে এক্সিকিউটিভ রুমটা আছে ওটা আমি দেখিয়েছি। তো এই ইকোনমিক রুম যেটা গিজার দিয়ে, ওটার ভাড়া মোটামুটি 890 টাকা মতন।
আর যেটা গিজার ছাড়া হবে ওটাই 750 আশেপাশে। তো আমি স্ক্রিনে প্রত্যেকটার প্রাইসই দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমার রুমে যাওয়ার রাস্তাতেই আমি দেখলাম একটা ইকোনমি রুম খোলা আছে, তো পরে আবার খোলা পাবো কিনা জানি না। তো আমি এখন যখন পেয়েছি তো আমি আপনাদের মোটামুটি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। রুমে মোটামুটি সবই আছে, ফ্যানও আছে আর দুটো বেডও আছে, মোটামুটি এখানে 4 জন শুতে পারবে। আর ওয়াইফাই আছে এখানে, আর ওয়াইফাইটা কিন্তু বেশ ভালোই। মানে আমি তো একদিন ছিলাম, আমার মোটামুটি ওয়াইফাই এ যা কাজ করার আমার কাজ চলে গেছিল ওয়াইফাইতে। তো চলুন এবার আমি আমার রুমের দিকে যাই। আমার রুমটা হলো 3 তলায়, 2nd ফ্লোর। আমি আমার রুমে চলে এসেছি। আমি আজকে ডিলাক্স রুমটা বুক করেছি ওনাদের। 1725 টাকা করে পার ডে নেবে। এখানে এই রুমে কিন্তু গিজার আর এসি দুটোই আছে, যদিও এখন এসি লাগবে না, গিজারটাই লাগবে। তো আমি রুমটা বুক করেছি একদিনের জন্য, কারণ আমি একদিনই থাকছি এবারে। আপনারা যদি চান তো আপনারা বিষ্ণুপুর থেকে অন্যান্য জায়গা যেরকম ঝিলিমিলি বা জয়রামবাটি, কামারপুকুর, মুকুটমণিপুরও ঘুরে আসতে পারেন। তবে হ্যাঁ, আমি যেহেতু এবারে করছি না ওই প্ল্যানটা, তো ওই জন্য আমি এখানে একদিনই আছি। আমি বিষ্ণুপুরের চারিপাশে যেগুলো মন্দির আছে ওগুলোই ঘুরে দেখাবো আপনাদের। পুরো রুমটা মোটামুটি পরিষ্কার, নিচে তো টাইলস দেওয়া আছে, ওপরে ফল সিলিংও আছে, আর এখানে একটা বড় মিরর দেওয়া আছে। সঙ্গে একটা ক্লজেট আছে, ক্লজেটের মধ্যে দেখলাম যে একটা বড় ইয়ে ভালো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। বিছানায় মোটামুটি আপনারা 2 জন থেকে 3 জন শুতে পারবেন। এখানে একটা ছোট টিভি আছে। এখানে মেনু কার্ড দেওয়া আছে ওনাদের রেস্টুরেন্টে। আপনাদের মোটামুটি 1-1.5 ঘন্টা আগেই অর্ডার দিতে হয়। এখানে একটা ওয়াশ বেসিন আর ছোট মতন একটা মিরর রয়েছে। আর রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটার কন্ডিশন আমার খুব একটা ভালো লাগেনি, কারণ 1700 এর মধ্যে এর চেয়ে ভালো ওয়াশরুম হয়তো ওনারা দিতে পারতেন। আর রুমের ব্যাপারে বলি, ভালো কি পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সে নিয়ে কোনো কথা হবে না। তবে রুমের মধ্যে বেসিক কিছু ফিচার্স যেরকম ধরুন টয়লেট্রিজ কিন্তু প্রোভাইড করেননি, আর টাওয়েলও দেননি। তো যাই হোক, আমি এখন এসছি হলাম মোনালিসা লজে। মানে এটা হলো মোনালিসা হোটেল, অবশ্যই লজ না। দুটো মোনালিসা কিন্তু আলাদা, হ্যাঁ। এটা হলো মোনালিসা খাওয়ার হোটেল। তো চলুন, আমি এখানে আজকে লাঞ্চ করব, কারণ এই জায়গার ভীষণ নাম শুনেছি আমি। প্রচুর ইউটিউবার বা প্রচুর মানে অন্যান্য লোকও এখানে এসছেন খেতে, মানে যারাই বিষ্ণুপুর আসেন তারাই মোনালিসায় খান। তো আমি আগের বার যখন এসছিলাম সেইবারে আমি না লাঞ্চটা করতে পারিনি, কারণ আমার ভীষণ দেরি হয়ে গেছিল, আর এই জায়গাটা মারাত্মক ভিড় ছিল, যার ফলে আমি আজকে এসছি। তো এই হোটেলের যে মেনু কার্ডটা ওটা এরম ভাবে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে মেনুটা একবার দেখে নেবেন। আপনারা যারা একটু শান্তিতে বা ফাঁকায় লাঞ্চ করতে চান এই মোনালিসা হোটেলে, আপনারা একটার একটু আর্লি আসবেন, কারণ 1:05-10 পর থেকে কিন্তু মানে যে ভীষণ ভিড় স্টার্ট হয়ে যায়। তো আমি এসেছি 1:45-1টার দিকে। তো আমি এখানে নিয়েছি হলাম দুটো ভেজ থালি, যেরকম নিতেই হবে, ওটা ম্যান্ডেটরি। সঙ্গে নিয়েছি 1 প্লেট মাটন কারি। তো এই যে ভেজ থালিটা তার মধ্যে আছে হলো ভাত, তারপর 2 রকম তরকারি যেটা আমি খাইনি, আমার একদম ভালো লাগেনি। একটা ডাল, পোস্তর বড়া আর আলু ভাজা মতন ছিল একটা। তো পোস্ত বড়াটা ভীষণ ভালো ছিল, আর আলু ভাজা যেরকম হয়। আর ডালটা মোটামুটি খুব একটা ভালো না, কারণ থালিটার কিন্তু ভালোই দাম, মোটামুটি 150 না 200 মতন নিয়েছে পার থালি। খাওয়া দাওয়ার মান মোটামুটি আমার সেরম আহামরি লাগেনি স্বাদে, যেরম হয় মানে একদম ঘরোয়া বা তার চেয়েও বলতে পারেন খাওয়ার। তো যেরকম আপনারা হাইপ শুনেছেন বিশাল দারুণ হেভি, একদমই তা না।
মানে একদম অ্যাভারেজ বা লোয়ার বিলো দ্যান অ্যাভারেজ লেগেছে আমার। পোস্ত বড়াটা শুধু আমার ভাল লেগেছে এই হোটেলের। আর আমার কোনো খাবার ভাল লাগেনি। তরকারিগুলো বিলো অ্যাভারেজ লেগেছে। কারণ যেই দামটা নিচ্ছেন সেই দাম অনুযায়ী কিন্তু তরকারি যে মেটেরিয়াল ওটা দিচ্ছেন না। ম্যাক্সিমামই আমি আলু দেখেছি, বেগুন, বাঁধাকপি ব্যাস এগুলোই ছিল। আর কিন্তু কিছু ছিল না। তো সঙ্গে এবার নিয়েছি মাটন কারি, ওটা খেয়ে বলি। মাটনের পিসগুলো মানে আমার মা তো ভীষণই রেগে গেছিল। কারণ মাটনের পিস পুরোটাই হাড়, মাংস নেই বললেই চলে। আর ঝোলটা ঠিকঠাক ছিল, খুব খারাপ না। আর মাটনের পিসগুলো ভীষণ বাজে ছিল, আমার মা তো ভীষণ রেগে গেছিল। তো মাটনের পিস একদমই ভালো না, পুরোটাই হাড় ছিল। তো আপনারা মাটন কারিটা প্লিজ নেবেন না, বা আমি জানি না আমার কপাল খারাপ ছিল নাকি ওদিন। মোনালিসা হোটেলে আমার এক্সপিরিয়েন্স মোটামুটি বলতে পারেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। এর পরের ভিডিওতে বিষ্ণুপুরের পুরো সাইট সিইং এর ডিটেলস আর পুরো ভিডিওটা সাইট সিইং নিয়ে হবে। আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন। দেখার জন্য ধন্যবাদ।